আসসালামু আলাইকুম হ্যালো। রহমতুল্লাহি বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছেন। আমরা গত সবকে পড়েছিলাম সবক নাম্বার 6, হরফে মাদ্দা। তো আলহামদুলিল্লাহ, হরফে মাদ্দার পড়া আমরা জেনেছি, পড়েছি, পড়া তৈরি করে নিয়েছি। তো আজকের আমরা পড়ব হরফে মাদ্দার তিনটির মধ্যে একটি হয়ে গিয়েছে আলিফ মাদ্দা, বাকি রয়েছে ইয়া মাদ্দা এবং ও মাদ্দা। তো জি। আজকে পড়বো ইয়া মাদ্দা ও মাদ্দা, যে দুটি মাদ্দা বাকি রয়েছে সে দুটি মাদ্দা। তো এখানে দেখেন, সবক নাম্বার 7, হরফে মাদ্দা ইয়া মাদ্দার পড়া ও ও মাদ্দা। ইয়া মাদ্দা ও ও মাদ্দা। এখানে দেখেন ইয়া মাদ্দা, ইয়ার উপরে সাকিন আছে, ঠিক এমন ইয়া লেখাটি আছে, ইয়ার উপরে ঠিক এমন চিহ্ন একটা পেশের মতো সাকিন আছে। পেশের মাথাটি গোল হয়, ঠিক এমন ভাবে গোল হয়, আর সাকিনের মাথা গোল হয় না। তাহলে ইয়া সাকিনের ডান দিকে কালো একটা দাগ আছে, দাগটি যে কোনো আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর ধরে নেন। আমি এখানে লিখে দিলাম হামজা। তো হামজার নিচে জের দিলাম, ঠিক এমন ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। জের থাকতে হবে, যাওয়ার পেশ থাকলে হবে না। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে, আর ইয়া মাদ্দাকে সর্বদা একারই পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন আমরা এখানে পড়াগুলো পড়বো। ইয়া মাদ্দা দেখেন, ইয়া সাকিনের ডান দিকে হামজা নিচে জের এসেছে, তো হামজা ইয়া জের ই, ঠিক এমন ভাবে একারই টান দিয়ে পড়বো। বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি, জিম ইয়া জের জি, ঠিক এমন ভাবে একাধিক পরিমাণ টান দিয়ে পড়বো। তো চলেন, জি। রবিউল আলী ভাই পড়বেন। শেখ রবিউল আলী ভাই, জি। আমি যেমন টান দিয়ে পড়লাম ঠিক ওই রকম পড়বেন। জি। গোড়া দিয়ে পড়বো না প্রথম, তারপরে দিব? হ্যাঁ প্রথম থেকে পড়বেন। হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি, জি ইয়া জের জি, হা ইয়া হা ইয়া জের হি, ছ ইয়া জের হি, দাল ইয়া জের বি, মাশাল্লাহ, দা। খুব সুন্দর, খুব সুন্দর, সুন্দর পড়া হয়েছে জি। তারপরে পড়বেন, আচ্ছা, সোহেল ভাই পড়বেন। সোহেল ভাই দ্বিতীয় লাইনটি পড়বেন, যেমন রবিউল ভাই টান দিয়ে পড়েছে ওই রকম প্রত্যেক ঠিক আছে। ভাই পড়বেন, কেউ বসে বসে থাকবেন না। ক্লাসের পড়া ক্লাসে তৈরি করে নিতে হবে। বাকি যা আপনাদের, হ্যাঁ বলেন। জাল ইয়া জের জি,
র, আর একটু। ইয়াজের র। জাল ইয়াসের জি, ঠিক এমন ভাবে টান দেন, বেশি করে টান দেন। একালি থেকে বেশি টান দিলে টান দেওয়া অভ্যাসটা এসে যাবে। আর ইয়া হুম, মাদ্দা চিনে পড়তে হবে। এখানে মুখস্থ পড়লে, না দেখে পড়লে হবে না। ইয়ার উপরে সাকিনের চেয়ে এই যে ছোট্ট কালো ফোঁটা, হুম, একটু বেঁকা মতো, এই বেঁকা হুম, চিহ্নটি সাকিন। তো সাকিনটি ইয়ার উপরে আসতে হবে। আর ইয়ার সাকিনের, ইয়ার উপরে আসলে তাহলে ইয়ার সাকিন হচ্ছে। আর এই ইয়ার সম্পূর্ণ হুম, পোড়াটিকে নিয়ে ইয়ার সাকিন বলা হয়, সম্পূর্ণ পোড়াটি ইয়ার সাকিন। এই ইয়ার হুম, সাকিনের ডান দিকে জের আসতে হবে, তাহলে ইয়া মানতে হবে। তো এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একারি পরিমাণ হুম, টান দিয়ে পড়তে হবে। জি পড়েন। হুম। র, ইয়াজের রি। মাশাআল্লাহ জা, সুন্দর। ইয়াজের জি। শিন, ইয়াজের সি। সিন, সিন নয়, ইয়াজের সি। শিন একটু এটা হবে, জি। প্রথমটি হ্যাঁ এটা সিন সিন। হবে হালকা আওয়াজ, সিটি সিন, মারার মতন। আর তারপরেরটি এটা হবে শিন, শিন। ভারী আওয়াজ। হুম। হ্যাঁ জি, বলেন, ওই হচ্ছিল বলেন। শিন, ইয়াজের সি। মাশাআল্লাহ সুন্দর, ঠিক সদ, এমন বারবার প্র্যাকটিস ইয়াজের করবেন। সি। দদ, ইয়াজের দি। ত, ইয়াজের তি। মাস মাশাআল্লাহ সুন্দর, খুব সুন্দর হয়েছে জি, সুন্দর পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দরভাবে পড়ার তৌফিক দান করুক। হুম। শাহজাহান ভাই পড়বেন শেষ লাইনটি। জ, ইয়াজিজি, আইন, ইয়াজির ই, আচ্ছা একটু, গ, আন, এখানে আন বললেন, আন হবে না, আইন, আইন। জি, আইন, ইন বলে টান আইন, দেবেন। আইন, ইয়াজের, ই, মাশাআল্লাহ সুন্দর। গ, তারপরে আইন, ইয়াজির গি, এখানে গ বলে টান দিচ্ছেন, গ বলে টান হবে না, গয়িন, কেমন ভাবে টান দিয়ে পড়তে হবে, গয়িন গ, ইয়াজে। গ, ইয়াজির গি, ক, ইয়াজির কি, কা, ইয়াজির কি, এটি কাপ বললেন, কাপ লা, হবে না। একটু কফ, কফ অক্ষরটি উচ্চারণ করবার সময় ঠোঁট দুটি গোল আকৃতি হয়। স্টার চিহ্নওয়ালা অক্ষর, ফুলের মতন যে স্টার আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়েছিলেন। তো কফ দুই নোক্তাওয়ালা, কফ ইয়াজের কি, ঠিক এমন বলেন। কফ, ইয়াজির কি, মাশাআল্লাহ সুন্দর হয়েছে, ঠিক এমন বারবার প্র্যাকটিস করবেন জি। লাম, ইয়াজির লি, তারপরে কাপ বলেন, কাপ। মিম, কফ, ইয়াজির কি, লাম, ইয়াজির লি, মিম, ইয়াজির লি, মাশাআল্লাহ সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে জি। এই যেমন পড়লেন, তিনটি ভাই দিয়ে তিনটি লাইন পড়ালাম। তো প্রত্যেকটা ভাই সুন্দর পড়েছেন। এই পড়াগুলো যেমন সুন্দর পড়েছেন, এরকম সুন্দর আরো বারবার পড়ে মুখস্থ করে নেবেন। আচ্ছা তারপরে পড়বেন আব্দুর রহমান ভাই, শেষ লাইন পড়বেন। নুন, ইয়াজির নি, ওয়াও, ইয়াজির ই, ই হয় না জি, ও ইয়াসের ভি, ওয়া, এ বি সি ডি, ইংরেজি থেকে বি পড়েন না, ঠিক হুম, ওই রকম। ও ইয়াসের ভি, কেমন বলবেন। ওয়াও, ইয়াজির বি, মাশাল্লাহ। ওয়াউজের তাহলে কি উচ্চারণ হয়,
ওয়াউজের বি, আর ওয়াও ইয়াজের ভি একটু টান দিয়ে পড়তে হয়। বুঝতে পারলেন জি? তারপর তারপরে হা ইয়াউজের হি, হামজা ইয়াউজের ই। আচ্ছা, এখানে একটু দেখেন, হামজা বলে টান দিয়েছেন, হামজা, হামজা আর আলিফ, আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়েছিলেন দুইটি অক্ষর, একটু টান হয় না। তাহলে এখানে হামজা, হামজা বলে টান হবে না, হামজা ইয়াজের ই, ঠিক এমন। হামজা ইয়াজের ই, মাশাল্লাহ। তারপরে ইয়াজের ই। মাশাল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর পড়লেন। আচ্ছা, তাহলে ইয়া মাদ্দার পড়া আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা পড়ে নিলাম। এখন পড়বো অনুশীলনীর পড়া, ইয়া মাদ্দার অনুশীলন। তো ইয়া মাদ্দার অনুশীলনী দেখেন, কাফ জের কি, তা, আলিফ জাবার তা, এটি আলিফ মাদ্দা হয়েছে, একালি টান দিয়ে পড়তে হবে। বানান করবার সময় টান দেবেন এবং রিডিং পড়বার সময় তা, আলিফ জাবার তা, কিতা, বা ইয়াজির বি, এইটি ইয়া মাদ্দা, তাই তো জি? এই বা ইয়াজের বি, এটি ইয়া মাদ্দা। তো ইয়া মাদ্দার ইজরাটি আমরা মুখস্থ করে নিই। ইয়া সাকিনের ডান দিকে, প্রত্যেকে আমার সাথে বলেন, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে, টান দিয়ে পড়তে হয়। আবার আমার সাথে বলেন, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। জেরটি ইয়া মাদ্দা এরকম বলবেন না, কি বলবেন? একে ইয়া মাদ্দা বলে, এই সম্পূর্ণ পড়াটি নিয়ে একে বলা হয়। একে ইয়ামানদা বলে, হ্যাঁ, আর ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়বো। টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ জি, পড়তে হয় বলবেন। তাহলে কি বলবেন? ইয়া সাকিনের ডান দিকে জের ইয়া এসেছে। সাকিনের ডান দিকে জের এসছে, এটি ইয়ামাদ্দা, ইয়ামাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, সুন্দর। তাহলে ইয়া মাদ্দার ইজরাটি মুখস্থ করে নিলাম। তো এখন হুম। পড়বেন আজগার মন্ডল ভাই, এই প্রথম পড়াটি পড়বেন। প্রথমে বানান করবেন, তারপরে ইজরা করবেন, তারপরে যেমন বলে ফাইনাল রিডিং বলবেন, কিতাবি। জি তাহলে জি। আলিফ মাদ্দা এবং ইয়া মাদ্দা, এই দুটি মাদ্দা টান দিয়ে পড়তে হয়। তো এখানে এসেছে প্রথমে হুম। আলিফ মাদ্দা, তারপরে এসেছে ইয়া মাদ্দা, দুটি টান দেবেন। আর প্রথম অক্ষরটি কাফের কি, কাফের নিচে জের হারাকাত, হারাকাত বিনা জি টানে জি পড়তে জি হয়। জি। তো প্রথম কাফটি টান আচ্ছা। দেবেন না, পড়েন। কাবিয়া যে কি, তা তা আলিফ যে তা, কিতা, তা আলিফ তা আলিফ যাওয়া তা, এটি এক আলিফ টান দিয়ে বলেন। তা, কিতাবি, বাই আজের বিটি বানান করেন, বাই বাই আজে, আজের বি, বাই আজের বি, বাই আজের বি, বি, কিতাবি। বাই আজের বি হলে হারাকাতের মতো হয়ে গেল, বাজের বি একটু টান হয় না। আর ইয়া মাদ্দা হয়েছে বাই আজের বি, বার সাথে ইয়া যুক্ত বাই হয়েছে, তো টান আজের, দিয়ে পড়তে। হুজুর আরেকবার বান করে পড়ছি। বলেন। কাবজের কি, তা আলিফ যে তি, তা আলিফ যাবার কিতাবি, তি হয় না, তা আলিফ যাবার তা, কফ যে, তা আলিফ যে তে, কিতাবি, বাই আজের বি। ইজরা করেন। কাপ, কাপের নিচে জবর আছে, জবরকে জবর হারাকাত নয়, বলা হয়, যাবা, জবর উপরে থাকে, এখানে নিচে আছে জের জের। আছে, হ্যাঁ, ঠিক জি জি। জের আছে, জেরকে হারাকাত বলা হয়, হারাকাতকে টান দেয় নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয় নিষেধ। তার ডান দিকে, তা নয়, আলিফের ডান দিয়ে আলিফির ডান দিকে যাবার এসেছে, বলেন। জবর এসছে, জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিয়ে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। একে আলিফ মাত্রা বলে, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে বা, বা নয়, ইয়া সাকিন।
ইয়া ইয়া সাকিনের নিচে নিচে নয়, ডান দিকে ওইটা ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। জের এসেছে, একে ইয়া মাদ্দা ও মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দা, ও একে মাদ্দা এখন পড়াইনি জি, ইয়া মাদ্দা পড়িয়েছি। এই ইয়া মাদ্দা, হ্যাঁ জি। ইয়া মাদ্দা বলা হয়। একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আরেকবার ইয়া মাদ্দার ইজরা করেন, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলা হয়। একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন বা, ইয়াজের বি। সম্পূর্ণ পড়াটি, যেমন বলার পরে সম্পূর্ণ পড়াটি সম্পূর্ণটা কিতাবি। কিতাবি। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে পড়াটি বুঝতে পারলেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, এই ইয়া মাদ্দার ইজরাটি সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। এখানে আলিফ মাদ্দার ইজরাও গুলিয়ে ফেলছেন, যে পিছনে সবক পড়া হয়েছিল। তো এগুলো মুখস্থ হুম করে, ইজরা গুলো বিশেষ করে মুখস্থ করে নেবেন। তারপরে হুম। পড়বেন, আচ্ছা। আচ্ছা, সোহেল ভাই পড়বেন দ্বিতীয় পড়াটি। হুম ফা জের ফি, ফা জের ফি, ইয়া ফাজে পেশ উ, ফা- ফি। ফাজের ফি নয়, ইয়ার উপরে, ইয়া সাকিনের ডান, ইয়ার উপর সাকিন আছে, তো ইয়া সাকিন হবে। আর ইয়া সাকিনের ডান দিকে ফা আছে, ফা নিচে জের আছে, তাহলে কি আছে? ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, আয়াতের ফি। তাহলে এটি ইয়া মানতে হবে, ফা ইয়াজের ফি। ও, হুম ফা, বলে ফা ইয়া জের ফি, হা জের হি, হাজের খি আর নয়, বড় হলো। হাজের হি। হা জের হি। এই বলে পড়াটা আমি হুজুর অনেকক্ষণ ধরে পড়ার চেষ্টা করছি কিন্তু হয়েছে না, আমি এমন ভাবে পড়ে ফেলেছি। ফা জের ফি, ইয়া পেশ, ওই উপরকারটা আমি পেশ পেশ ভেবে ফেলেছি, তো এটাকে পুরো একটা একটা করে পড়ছি, যে মানেটা উল্টো হয়ে যাচ্ছে। আমি তো এখন থেকে এটা বুঝতে পারছি না। ফা ইয়াজের ফি বানান করলেন, ফি, ফা ইয়াজের ফি, হাজের হি। তাহলে প্রথমে ফি পড়লেন, তারপরে হাজের হি উচ্চারণ হয়, হি, দুটি অ্যাডজাস্ট করলে ফি হি, ঠিক জি। এমনটাই। ফি হি। তারপরে এই ইজরা করেন, পেশটা, পেশ নয় ঠিক সাকিন। আছে হুজুর। পেশ না, ঠিক এমন, পেশ আর সাকিন, পেশ আর সাকিনটা দেখতে অনেকটা একই না? হ্যাঁ একই। তো একটু দেখেন, আমি উপরে লিখে দেখাচ্ছি। আমি উপরেরটি পুরো গোল করে জুড়ে দিলাম, এই যেটি লিখলাম এটা হলো পেশ। আর সাকিন হুম লিখছি, সাকিনটি ঠিক এমন হবে, এখানে যেমন জুড়ে আছে, তো হুম এখানে জুড়ে থাকবে না, বুঝতে পারলেন? এটি হুম সাকিন, আর প্রথমটি হলো পেশ। তো ইয়ার উপরে সাকিন এসেছে, পেশ পড়বেন না, ইয়া সাকিন। আর ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে ইজরা। ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, বলেন। হুম ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এটি ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, সুন্দর হলো। আর হ্যাঁ, ঠিক এমন মুখস্থ করে নেবেন প্রত্যেক ভাই। তারপরে হার নিচে, হুম হায়ের নিচে জের আছে, যে এটা হচ্ছে হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে এক আলিফ পরিমাণ, এই হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আহ ইয়া, ইয়া হি, ইয়া ফি নয়, ফি। ফি, ফি ইয়া হি। ফি, ইয়া ফিহি, ফি হবে না, ফি, ফি, ফা ইয়াজের, ফিহি, হ্যাঁ ফা ইয়াজের ফি উচ্চারণ হয়, আর ফি উচ্চারণ হচ্ছে, তারপর হাজের হি, ফি হি। ফিহি। জি মাশাআল্লাহ। তারপরের পড়াটি, আচ্ছা আজগর ভাই বলেন। কিতাবি। না, এই যা এক- একটু মিস্টেক আছে। হচ্ছে জি, 3 নম্বর পড়াটি। হ্যাঁ। আরিনি, আরিনি। আ টান হবে না, জি জি। হারাকাত টান হয় না জি। হামজা জবর আ, আহ। র, হামজা জে, আরিনি। রটি টান দিচ্ছে না, হারাকাত টান হয় না। হামজা জবর জি। আ,
আ রজের রি নি আ রি নি। বানান করবেন, প্রত্যেকটা পড়া বানান করবেন, আর আমি যেমন বানান দেখিয়ে দিয়েছি একটা কেটে কেটে বানান করবেন। হামজা যাবার আ, রজের রি হামজা কি রে হয়? আরি। রজের রি। আরি নুন নুন ইয়াজের নিয়ে, ইয়াজের নি। নুন ইয়াজের নি টান দিয়ে বলতে হবে, এটি ইয়া মাদ্দা তো। নুন ইয়াজের নি। জি আরি নি। সাকিন আছে। হ্যাঁ, আরে নি। ইয়ার উপর সাকিন আছে, তাহলে ইয়া সাকিন। আর ইয়া সাকিনের ডান হ্যাঁ দিকে জের এসেছে, ইয়া হ্যাঁ উপরে, হ্যাঁ উপরে জি জি। পড়লাম, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একাধিক যেমন পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তাহলে এখানে টান দিয়ে পড়তে হবে। আরিনি। আরে নি। চিনালি পরিমাণ ঠিক ইজরা আছে। করেন জি, দিয়ে ইজরা, বলি, ইজরা করেন। আলিফের উপরে জবর আছে, জবরকে আলিফ নয়, হারাকাত বলে। আলিফ নয়। হামজার উপরে জবর আছে, জবরকে হারাকাত বলা হয়। হারাকাতকে একটু টান দেওয়া নিষেধ। টান তাড়াতাড়ি দেওয়া একটু গুলিয়ে, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, তাড়াতাড়ি পড়তে হয়, টান টর দেওয়া নেই। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টর নিচে জের আছে, জেরকে হারাকাত বলা হয়। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, সুন্দর। ই তারপরে ই- ও ইয়া সাকিনের, নুনি নু। ইয়া হ্যাঁ সাকিন বলতে হবে ইয়া প্রথমে। সাকিন, ইয়া সাকিন বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, জবর একে নই, ইয়া সাকিন। যা, আচ্ছা দেখে পড়বেন একটু। জের যাবার, এসছে। যাবার উপরে থাকে, ঠিক জের আছে নিচে যে থাকে, জি। হ্যাঁ বলেন। জের ইয়া সাকিনের নিচে জের এসছে, ইয়া জেরকে। সাকিনের নিচে নই, ইয়া সাকিনের নিচে কিছু নেই, ইয়ার উপরে সাকিন আছে, নিচে কিছু নেই, তো ইয়া সাকিনের ডান দিকে যে হুম, অক্ষরটি, সেই অক্ষর। ইয়া সাকিনের ডান দিকে নুন আছে, তো ইয়া বলবেন নুন, নুনের নিচে জের আছে এটা বলতে হবে। নুনের নিচে বলতে হবে না, ইয়া সাকিনের ডান দিকে জের আছে। হ্যাঁ ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া, একালিক পরিমাণ ইয়া টান মাদ্দা দিয়ে বলে, পড়তে হয়। একে ইয়া ইয়া মাদ্দা বলে। মাত্রা বলে, একে ইয়া মাত্রা বলে। একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, তাহলে কি বলবেন? ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, বলেন। আরে নি। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাত্রা বলা হয়। একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, যেমন আরিনি। যেমন যেমন আরে নি। আরি, র টান দিচ্ছেন, র টান হবে না, আরিনি। আরে নি। মাশাআল্লাহ, র সুন্দর। একটু টান পড়ে যাচ্ছে ওইটার সাথে। টান হবে না, খেয়াল করে পড়বেন। আচ্ছা, তারপরে ঠিক আছে। পড়বেন, তারপরে পড়বেন আর রবিউল আলী ভাই, জি শেষ ভাই। পড়া, শেষ পড়াটি। জি ভাই। বানিয়ে এর ই আচ্ছা, বা মিউট, মিউট অবস্থায় প্রত্যেক ভাই পড়বেন কিন্তু, যেমন ইজরাটি করলেন ওই ইজরাটি আমাদের ইজরা সুন্দরভাবে পড়েন। আচ্ছা ঠিক পড়বন। আছে, হ্যাঁ তারপরে ভাই পড়বেন। আইন জের ই, বা আলিফ জবর বা, ইবা, দাল ইয়া জের দি, ইবাদি। মাশাআল্লাহ, সুন্দর। ইজরা করেন। আচ্ছা, আইনের নিচে জের আছে, জেরটি হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যে জবর আছে, জবর, এটাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এই ইয়া সাকিন, ইয়ার ডান দিকে জের আছে, এটাকে ইয়া ইয়া নয়, সাকিন বলা হয়। ইয়ার ডান দিকে নয়, ইয়ার উপর সাকিন আছে, সাকিনটি বলতে হবে, ইয়া সাকিনের। ইয়ার ইয়ার উপর সাকিন আছে, এটি ইয়া অতগুলো সাকিন বলা হয়। অতগুলো বলতে হবে না, আমি এটা আপনার বোঝার জন্য বলেছি। ইয়ার উপরে আচ্ছা, সাকিন আছে, তো ইয়া সাকিনের আচ্ছা, ডান দিকে জের আছে, ঠিক এমন বলবেন। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটিকে একে ইয়া সাকিন বলা হয়। ইয়া ইয়া মাদ্দা সাকিনকে বলা হয়। ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা বলা হয়। একে এই ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সুন্দর বলছেন, আরেকবার বলেন গুছিয়ে। ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটিকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া একে এক আলিফ পরিমাণ, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ ঠিক ওই রকম ভাবে মুখস্থ করে নেবেন ইজরাটি।
তাহলে যেমন যেমন ইবাদি। মাশাআল্লাহ, খুব সুন্দর হলো, খুব সুন্দর। তাহলে ইয়া মৌলানা মাদ্দার স্যার পড়া, ইয়া মাদ্দার পড়া এবং ইয়া মাদ্দার ইজরা সব বুঝে নিলাম, অনুশীলনী পড়াগুলো পড়লাম। তো জি তো এখন পড়বো ওয়াও মাদ্দা। তাহলে ওয়াও মাদ্দা ওই সেম একই, ওর উপরে সাকিন থাকলে ওয়াও সাকিন বলা হয়। এখানে দেখেন ওর উপর সাকিন আছে। জি ঠিক এমন, ঠিক এমন ওয়াও অক্ষরটি আছে, আর ওয়াও ওর উপরে সাকিন আছে। তো ওয়াও সাকিনের ডান দিকে যে কোনো একটি অক্ষর লাগাবেন। এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত সম্পূর্ণ অক্ষর আছে, তো যে কোনো একটি অক্ষর আমি লাগালাম। এখানে লাগালাম বা, দিলাম বার উপরে পেশ দিলাম। তো এরকম ঔ সাকিন থাকবে, ওর উপরে সাকিন থাকলে ঔ সাকিন বলা হয়। তাহলে এটি ঔ সাকিন। এই ঔ সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ঔ মাদ্দা বলা হয়। আর ঔ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে ঔ সাকিনের ডান দিকে পেশ থাকলে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝতে পারলেন? এখানে দেখেন ও এর উপর সাকিন আছে, ও সাকিনের ডান দিকে পেশ আছে। তো ও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ও মাদ্দা বলা হয়। ও মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এই ও মাদ্দার পড়াগুলো পড়বো। হামজা, ওয়াও পেশ, উ, যেমন আলিফ মাদ্দা ইয়া মাদ্দা টান দিয়ে পড়েছেন, তো ও মাদ্দা এরকম একালি টান দিয়ে পড়বেন। বা, ওয়াও পেশ, বু, তা, ওয়াও পেশ, তু, ঠিক এমন ভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে হবে। চলেন পড়বেন। আচ্ছা, শাহজাহান ভাই বলেন। হামজা অফিস বা অফিস বু তা অফিস টু সা অফিস টু জি অফিস জু হা অফিস হু খ অফিস হু দাল অফিস দু মাশাআল্লাহ, খুব সুন্দর পড়া হলো জি, জাল ওই পর্যন্ত খুব সুন্দর পড়েছেন জি। তারপরে পড়বেন, আচ্ছা রবিউল আলী ভাই পড়বেন দ্বিতীয় লাইনটি। জি। জাল ওয়াও পেশ দু। আর র ওয়াও। জাল, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে অক্ষর টান দিয়ে পড়েছিলেন, ওইখানেও অক্ষরগুলো টান দেবেন। জাল, ওয়াও পেশ, জু, জি। বলেন। র ওয়াও পেশ রু। জা ওয়াও পেশ জু। সি ওয়াও পেশ সু। শিন ওয়াও পেশ সু। صاد واو পেশ সু। জ ওয়াও পেশ জু। ত ত ওয়াও পেশ তু। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, আসগার আলী ভাই তৃতীয় লাইনটি পড়বেন। বলেন আসগার আলী ভাই, আসগার মন্ডল। আচ্ছা, আসগার মন্ডল ভাই জি বলেন, বলেন, মিউটটি খুলে নেন, বলেন। আসগার মন্ডল ভাই, হ্যাঁ বলেন। খুলেছি তো। জা অফিস জু
আইন ও পেশ উ, গইন ও পেশ গু, ফা, গয়িন অক্ষর তিন আলিফ টান হবে। আরে গইন ও পেশ গু, ফা ও পেশ ফু, কাফ ও পেশ কু, কফ ও পেশ কু, লাম ও পেশ লু, মি, মিম ও পেশ মু, নিচে নুন ও পেশ নু, ও পেশ উ, হা ও পেশ হু, হামজা ও পেশ উ, হামজা টান হয় না। ইয়া ও হামজা, পেশ উ, হামজা। হামজা ও পেশ উ, হামজা ও পেশ উ, ইয়া ও পেশ উ, উ হবে না, ইউ। উ, ইয়া ও পেশ ইউ। হ্যাঁ, এখানে হুম, যে উপরে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে ও মাদ্দার পড়াগুলো পড়লেন, এই হুম, আকৃতি পড়াগুলো, এগুলো সব ও মাদ্দার পড়া। ও সাকিনের ডান দিকে জি, পেশ এসেছে, একে ও মাদ্দা বলা। ও মাদ্দা একালিফ টান দিয়ে পড়তে হয়। তো এগুলো সম্পূর্ণ ও মাদ্দার পড়া। এই আকৃতি থেকে পড়াগুলো যে অন্যান্য জায়গায় যেখানে আসবে ধরে নিতে হবে ও মাদ্দার পড়া। ও মাদ্দা একালিফ টান দিয়ে পড়তে হয়। কেমন? জি, জি, হ্যাঁ, এই আকৃতির পড়াগুলো চিনে নিতে হবে। পড়াগুলো পড়বেন, তার সাথে সাথে চিনে চিনে পড়বেন। ও মাদ্দা, আমি সিন ও পে সুটি কেমন আকৃতি পড়লাম। এই সিন ও পে সু, এটি টান দিয়ে পড়লাম তো ও মাদ্দা হলো। তো ও মাদ্দার হুম, আকৃতিটি কেমন, কেমন আসলে ও মাদ্দা হবে। শিন ও পে সু, কেমন আকৃতি আসলে শিনটি ও মাদ্দা হয়। এগুলো চিনে চিনে পড়বেন। স্যার আর আমার একটা লেখা, প্রশ্ন আর যেমন আর লেখা বন্ধ দিয়েছেন তো লিখবেন, প্রত্যেক ভাই লিখবেন, পড়ে পড়ে লিখবেন। তাহলে ও মাদ্দার আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে নিলাম। এখন পড়বো ও মাদ্দার অনুশীলনী। ও মাদ্দা, তো ও মাদ্দার অনুশীলনী। নূরু, প্রথমে বানান করব নুন, ও পেশ নু, র পেশ রু, নূরু। হুম, তাহলে ও মাদ্দার ইজরা কেমন করবেন? ও ও, সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে করছি, একে একে ওম পাওয়া, ও মাদ্দাকে, খালি টান দিয়ে করতে হয়। এক আলিফ ও পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, আর রর উপরে সাকিনা হারাকাত আছে, পেশ, পেশটি হারাকাত। হারাকাত হুম, তাড়াতাড়ি পড়তে হয়, হারাকাত টান দেওয়া করতে নিষেধ। তাহলে পড়বেন। আচ্ছা, সোহেল ভাই পড়বেন প্রথম পড়াটি, জলদি। নুন ওয়া পেশ নু, র পেশ রু, নূরু। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, ইজরা করেন। ইজ, ইজরা। আম, ওয়াও, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটি ওয়া মাদ্দা। ওয়া মাদ্দা, ওয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের উপরে পেশ আছে, পেশ হচ্ছে হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন নূরু। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন, খুব সুন্দর। তারপরের পড়াটি আবার পড়বেন। আহ, কফ আলিফ জাবার কা, কা নয়, কফ আলিফ জাবার, কফ আলিফ জাবার ক। ক টান দিয়ে পড়তে হবে, আলিফ মাদ্দা। হ্যাঁ, কফ আলিফ জাবার ক, লা, লাম ওয়াও পেশ লু, লু হয় না, লু উপরে পড়লেন। লাম ও পেশ লু, লাম ওয়াও পেশ লু। তাহলে কি হয়? কলু। হ্যাঁ, কলু। ইজরা করেন। আলিফের ডান দিকে জাবার আছে, এটা হচ্ছে আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে, ওয়াও সাকিনের উপরে পেশ আছে, এটি উপরে ওয়া নয়, মাদ্দা। ও সাকিনের উপরে নয়, ও ওকে, সাকিনের ডান দিকে, উপরে হুম, উপরে। ও সাকিনের হ্যাঁ, ডান ওয়াও দিকে পেশ আছে।
ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, এটি ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেরকম রু লু, রু লু, রুলু কোথায় থেকে পাইলেন? র, কলু। কলু। হ্যাঁ, হ্যাঁ, প্রথমটি কফ আলিফ জবর ক উচ্চারণ হয়, তারপরে হুম, লাম ওয়াও পেশ লু, কলু। কলু। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন। তারপরে পড়বেন ইয়াহাইয়া ভাই, আপনি 3 নম্বর পড়াটি পড়বেন। ইয়াহাইয়া ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। কাপ ওয়াও পেশ কু, কাপ ওয়াও পেশ কু, কাপ নয়, 3 নম্বর পড়াটি। ইয়া ওয়াও পেশ ইউ, হা ইয়াজের হি, হি অ্যাডজাস্ট। হি, ইউহি। ইউ হি, মাশাআল্লাহ, সুন্দর। তারপরে ওয়াও ইজরা করেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে। একে ও ওয়াও মাদ্দা বল। সাকিনের ডান, ওকে ওয়াও মাদ্দা বলে। ও ওয়াও মাদ্দা। মাদ্দা একালিপ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তারপরে ইয়া সেকেন্ড ইজরা করেন, ইয়া সেকেন্ড ডান দিকে। ইয়া সাকিনের ডান দিকে জের কি এসেছে, কয় এটা, জের এসেছে, একে একে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা বলে, একে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া তাড়াতাড়ি নয়, নিষেধ। ইয়া মাদ্দা একালি টান দিয়ে পড়তে হয়, জি। ইয়া মাদ্দা একালি টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন ইউফ, ইউ, ইউফি, ইউ হবে না, ইউ ও মাদ্দার পড়া। ইউ হি। ইউ, আচ্ছা, তারপরে পড়বেন। সুন্দর পড়েছেন, জি। আব্দুর রহমান ভাই পড়েন শেষ পড়াটি। দা, বল, দাল আলিফ জবর দা, বলেন। তিন জের সি, সিন নয়, সিন অক্ষর এখন পর্যন্ত গুলিয়ে ও ফেলছেন। খ, খ, আহ, খ, খ, ফজের দাল কি? আলিফ জবর দা, তিন খ, জের খি, তা খি, দাল টান হবে, দাল আলিফ জবর দা। ফজের কি, হারাকাত টান হয় না, খেয়াল রাখবেন, পিছনের পড়াগুলো সুন্দরভাবে তৈরি করবেন। দাখি। র ওয়াও পেশ রু, নুন জবর দা না। খি, র পেশ রু, দাকিরুনা। ইজরা। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খর নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। অউ সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ও মাদ্দা বলে। ও মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দাখিরুনা, ঠিক এমন পড়াটি পড়তে হবে, জি। দেখেন, ইয়া মাদ্দা ও মাদ্দা সংজ্ঞা বলুন। ইয়া সেকেন্ডের ডান দিকে